আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে বিভিন্ন কাজ থেকে বিরত রেখে তিনার হুকুমকে আদায় করার পরে তিনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শোনার জন্য আসার এবং বলার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আপনারা সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা বাবুজি ভাইরা, যুবক ভাইরা, বলেন তো এই আসমানকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। এই জমিনকে, সূর্যকে, চন্দ্র, তারকা, আমাকে আপনাকে, হ্যাঁ আল্লাহ কে সৃষ্টি করেছে? আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চন্দ্র, সূর্য, তারকা রাজি এই জমিনকে, আকাশকে সৃষ্টি করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এখনো আছে না নাই? আছে। কিন্তু মুসলিমপুরা বাবুজি ভাইরা, মা বোনার মন করছে আল্লাহ তো আছে কিন্তু বয়স হয়ে গেছে। কি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়াকে সৃষ্টি করেছিলেন, তিনার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা এখনো আছে, আগামীতে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠালেন, যুগে যুগে অনেক নবী পাঠিয়েছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম নবী হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের নবী। তিনাকে পাঠানো হয়েছে কিসের জন্য? দুনিয়াতে রহমত। তিনি হচ্ছেন রহমত দুনিয়ার সকলের জন্য। ছাগল, মুরগি, গরু, হাঁস যা কিছু আছে, মানব দানব, পাখি, সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? নবীকে আমাদের জন্য রহমত করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী।